স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে এখন আমাদের সেকুলার সিভিল কোডের পথে হাঁটতে হবে। ধর্মের ভিত্তিতে দেশে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষ নিজেদের বঞ্চিত মনে করেন, তা থেকে মুক্তি মিলবে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে। আগামী দিনে দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করাই তার মূল লক্ষ্য বলে ৭৮তম স্বাধীনতা দিবসের ভাষণে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট বলেন, যে দেওয়ানি বিধি এতদিন দেশে চলেছে তা সাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ নয়। ৭৫ বছর ধরে দেশ সেকুলার সিভিল কোড দেখে এসেছে। লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের শীর্ষ আদালত ইউনিফর্ম সিভিল কোড নিয়ে একাধিকবার আলোচনা করেছে, একাধিকবার নির্দেশও দিয়েছে। সুপ্রিম কোর্ট তৈরি সংবিধান নির্মাতাদের স্বপ্ন ছিল, যে আইনে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা হয়েছে, যে আইনে উচ্চ বর্ণ নিম্ন বর্গের মধ্যে ফারাক তৈরি করে, আধুনিক সমাজে সেই আইনের কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রীর সংযোজন একটি সাম্প্রদায়িক সিভিল বিধিতে ৭৫ বছর কাটিয়েছি আমরা। এবার একটি ধর্মনিরপেক্ষ সিভিল চালু হওয়া দরকার, তাহলে মানুষের মধ্যে বিভেদ কমবে। আসুন জেনে নেওয়া যাক কি এই ইউনিয়ন সিভিল কোড। বর্তমানে বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন ধরনের পৃথক প্রথা বা আইন রয়েছে, যা একে অপরের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এই আইনগুলির মধ্যে রয়েছে হিন্দু বিবাহ আইন, হিন্দু উত্তরাধিকার আইন, ভারতীয় খ্রিস্টান বিবাহ আইন, ভারতীয় বিবাহ বিচ্ছেদ আইন, পার্সি বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন প্রভৃতি। ইউনিফর্ম সিভিল কোড একটি আইনি কাঠামো, যদিও এটি আইন দ্বারা প্রয়োগযোগ্য নয়। এটি উত্তরাধিকার, বিবাহ, দত্তক গ্রহণ এবং বিবাহ বিচ্ছেদের মতো বিভিন্ন বিষয়ে অভিন্ন আইনের একটি সেট, যা তাদের ধর্ম, সম্প্রদায়, জাতি, লিঙ্গ এবং বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য এক ও অভিন্ন। ভারতীয় সংবিধানে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির আকারে প্রথম থেকেই অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর আর্টিকেলে ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলির অন্তর্ভুক্ত এই ইউসিসি। রাজ্য নীতির নির্দেশক নীতি বা ডিপিএসপি বলে যে ভবিষ্যতে স্টেট তার সীমানার মধ্যে তার নাগরিকদের জন্য একটি সমন্বিত আইন শুরু করার অঙ্গীকার করবে। যেহেতু বর্তমানে হিন্দু, মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের জন্য অনেকগুলি পৃথক ব্যক্তিগত আইন রয়েছে। সমতা প্রচার করতে আজকের মতো আধুনিক যুগে ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন নাগরিক ও ব্যক্তিগত আইন প্রতিষ্ঠা করা উচিত। প্রতিটি ধর্ম, শ্রেণী, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে আইন আলাদা হওয়া উচিত নয়। জাতীয় সংহতিকে সমর্থন করার ক্ষেত্রেও ইউনিফর্ম সিভিল কোডের তাৎপর্য উল্লেখযোগ্য। ইউসিসি এর বাস্তবায়ন এবং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বৈষম্য দূর করতে পারে। লিঙ্গ সমতা আনতেও ইউনিফর্ম সিভিল কোড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এর সমর্থনকারীরা প্রচার করেন। যেহেতু এটি একটি সাধারণ পর্যবেক্ষণ যে প্রায় সব রকম ধর্মের ব্যক্তিগত আইন পুরুষদের প্রতি পক্ষপাত দুষ্ট। নারীরা সাধারণত উত্তরাধিকার বা উত্তরাধিকারের সময় বৈষম্যের শিকার হয়। ইউনিফর্ম সিভিল কোডে লিঙ্গ সমতা আনার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত আইনে ফাঁক ফোকর এবং সমাজের পুরুষতান্ত্রিক ধারণার প্রতি তাদের পক্ষপাতিত্বের কারণে বিভিন্ন ধর্মের ব্যক্তিগত আইনের কিছু গুরুতর সমস্যা রয়েছে। সাধারণ আইন প্রয়োগ করলে ভারতীয় নাগরিকদের মধ্যে এই ধরনের ত্রুটি বা পক্ষপাত দূর করতে পারে। তবে ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে কিছু জনপ্রিয় যুক্তিও রয়েছে। ইউসিসি ধর্মের স্বাধীনতার অধিকারের বিরুদ্ধে যায়। ধর্মের স্বাধীনতার অধিকার হলো একটি মৌলিক অধিকার, যার উপর প্রতিটি ভারতীয় নাগরিকের অধিকার রয়েছে। মৌলিক অধিকার কি এবং মৌলিক কর্তব্য কি, এই নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, আমরা তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন করে দিচ্ছি, প্রয়োজনে দেখে নেবেন। কিছু লোকের দৃঢ় মতামত আছে যে এই অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগের মাধ্যমে এই অধিকার লঙ্ঘন হতে পারে। ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্য।
ভারত এমন একটি দেশ যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ একসাথে বসবাস করে। অতএব আইনের একটি ঐক্যবদ্ধ সেট বৈচিত্র্য এবং বিদ্যমান ঐক্যের জন্য মারাত্মক হুমকি হতে পারে। আর অন্যদিকে বিবাহের মতো ব্যক্তিগত বিষয়গুলির জন্য একটি সাধারণ এবং অভিন্ন নিয়ম সেট করা কার্যত কঠিন। সারা দেশ জুড়ে ব্যাপক সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে যেমন ভারত সকল পৃথিবীর কাছে অন্যতম, তেমনি ইউনিয়ন সিভিল কোড প্রয়োগ ভারতকে একটি বিশেষ চ্যালেঞ্জের মুখে ফেলবে। এটি ভীষণ সংবেদনশীল কাজ, তাই ইউনিয়ন সিভিল কোড বাস্তবায়নের ক্ষেত্রে প্রচুর সময় এবং মানব সম্পদের প্রয়োজন হবে। তাই এর প্রতিটি পদক্ষেপ নেওয়ার সময় নিরপেক্ষ ও সংবেদনশীল হওয়া সরকারের কর্তব্য। এখন চলুন জেনে নেওয়া যাক ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কি বলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এর মধ্যে 1985 সালের আহমদ খান বনাম শাহবানু বেগমের রায়, যেখানে একজন তালাকপ্রাপ্ত মুসলিম মহিলা তার প্রাক্তন স্বামীর থেকে ভরণ পোষণের দাবি করেছিলেন। এসসি সিআরপিসি বা মুসলিম ব্যক্তিগত আইনকে প্রাধান্য দিতে হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার সময় ইউনিফর্ম সিভিল কোডের বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। আদালত 1995 সালে সরলা মুদগাল রায় এবং পাওলো কৌতিনহো বনাম মারিয়া লুইজা ভ্যালেন্টিনা পেরেইরা মামলায় ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য সরকারকে আহ্বান জানিয়েছে। এর মধ্যে আমাদের জেনে নেওয়া দরকার ভারতের কয়টি রাজ্যে আগে থেকেই ইউনিফর্ম সিভিল কোড আছে। ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে কথা বললে কেউ গোয়াকে উপেক্ষা করতে পারে না। গোয়া সিভিল কোড পর্তুগিজ সময় থেকেই বলবৎ এবং এটি একটি ইউনিফর্ম সিভিল কোড হিসেবে বিবেচিত হয়ে আসছে। 1867 সালে পর্তুগাল একটি পর্তুগিজ সিভিল কোড প্রণয়ন করে এবং 1869 সালে এটি পর্তুগালের বিদেশি প্রদেশগুলিতে, যার মধ্যে তখনকার গোয়া অন্তর্ভুক্ত ছিল, তা প্রসারিত হয়। উত্তরাখণ্ড সরকার গত বছরের 27শে মে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। একটি অভিন্ন সিভিল কোড প্রয়োগের ফলে ভারতের ধর্মনিরপেক্ষতা এবং জাতীয় অখণ্ডতা উভয়ই উন্নত করার সম্ভাবনা রয়েছে। যাই হোক, ভারতের মতো সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় একটি দেশে কিছু প্রতিক্রিয়ার সম্মুখীন না হয়ে সফলভাবে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করতে পারে কিনা তাই এখন দেখার বিষয়।